শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় বাংলা শব্দ ভাণ্ডার। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণী এবং নবম শ্রেণীতে এই বাংলা শব্দ ভাণ্ডার অংশটি বাংলা ব্যাকরণে পাঠ্য হিসেবে রয়েছে। দেখো, আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এই বাংলা ভাষার মধ্যে অসংখ্য শব্দ রয়েছে, সেটা নিয়ে কিন্তু বাংলার শব্দের ভাণ্ডার। এই বাংলা শব্দের মধ্যে আমরা দেখব বাংলা ভাষা মূলত যে সংস্কৃত ভাষা থেকে জাত হয়েছে, সেই সংস্কৃত ভাষার যে প্রভাব বাংলা ভাষায় রয়েছে বা যেভাবে বাংলা ভাষার মধ্যে সংস্কৃত ভাষার অস্তিত্বটি বজায় রয়েছে, সেই অংশটা হচ্ছে বাংলা ভাষার নিজস্ব শব্দের ভাণ্ডার। এছাড়া আমাদের বাংলা ভাষার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের যে আর অন্যান্য রাজ্যগুলি বা প্রদেশগুলি রয়েছে, সেই সমস্ত রাজ্য বা প্রদেশের প্রচলিত যে প্রাদেশিক ভাষা, যেমন ধরো পাঞ্জাবি, তামিল, কন্নড়, হিন্দি, এই ধরনের ভাষা থেকেও বেশ কিছু শব্দ বাংলা ভাষায় সংযুক্ত হয়েছে। আবার ভারতবর্ষের বাইরে অর্থাৎ যে সমস্ত বিদেশি ভাষা, ইংরেজি, আরবি, ফার্সি, ফরাসি ইত্যাদি, সেখান থেকেও দেখব বেশ কিছু শব্দ আমাদের বাংলা ভাষায় এসে মিশ্রিত হয়েছে এবং বাংলারই শব্দ হিসেবে পরিগণিত হচ্ছে। এবং শুধু তাই নয়, যেটা বাংলা ভাষার নিজস্ব শব্দ ভাণ্ডার, মানে যেটা সংস্কৃত সম্পর্কিত, তার সঙ্গে অন্য ভাষার শব্দ সংযুক্ত হয়েও নতুন করে বাংলা ভাষায় বেশ কিছু শব্দ সৃষ্ট হয়েছে, যেগুলো বাংলা ভাষারই শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে চলেছে। এইভাবে আমাদের বাংলা ভাষার শব্দের ভাণ্ডারটা কিন্তু সমৃদ্ধ হয়ে উঠেছে। প্রধান যে অংশ বাংলা ভাষার ক্ষেত্রে, সেটা আমরা দেখব সংস্কৃত সম্পর্কিত যে শব্দগুলি রয়েছে সেগুলিকে নিয়ে। দেখো, আমাদের ভারতবর্ষের ইতিহাসে বা বাংলার ইতিহাসে আমরা দেখি যে নানান সময়ে নানান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে। মূলত মুঘল সাম্রাজ্যে দেখা গেছে যে ভারতের বা বাংলার বুকে যে আইন আদালত সম্পর্কিত ব্যবস্থাটি চালু হয়েছিল, সে কারণে আমাদের বাংলা ভাষায় আইন আদালত সম্পর্কিত যা যা শব্দ রয়েছে, বেশিরভাগ দেখা যাবে আরবি শব্দ। তাহলে আরবি শব্দের যে ভাষার যে শব্দগুলি আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেগুলো কিন্তু বাংলা ভাষার নিজস্ব শব্দ নয়, কিন্তু ব্যবহার হতে হতে এটা বাংলা ভাষারই অংশে পরিগণিত হয়। এরপর দেখা যাবে যে আমাদের ভারতবর্ষের বুকে তথা বাংলার বুকে যে ব্রিটিশরা দীর্ঘ সময় সাম্রাজ্য স্থাপন করে রাজত্ব করেছিল, সেই ইংরেজি ভাষা থেকেও কিন্তু বহু সংখ্যক শব্দ আমাদের বাংলা ভাষায় অনুপ্রবেশ করেছে। তাহলে এভাবে আমরা এই কারণে আমরা দেখি যে বাংলার বুকে বিভিন্ন সময় বিভিন্ন ভাষাভাষী মানুষের আগমনের ফলে বাংলা ভাষায় নানান ভাষা থেকে শব্দের আগমন সংঘটিত হয়েছে। তাছাড়া বাংলার হয়তো মানুষ দীর্ঘ সময় অন্য স্থানে গিয়ে ব্যবসা বাণিজ্য করুক বা যে কোনো কারণে গিয়ে বসবাস করুক, তখনও কিন্তু বাংলা ভাষার মধ্যে অন্য ভাষার শব্দের সংমিশ্রণ ঘটতে পারে। তাহলে আমরা জেনে নিলাম যে বাংলা ভাষার যে শব্দের ভাণ্ডার, সেখানে কিভাবে এই সমৃদ্ধিটা ঘটেছে। তবে বাংলা ভাষার উৎস যেহেতু সংস্কৃত ভাষা থেকে, তাই সংস্কৃত ভাষা সম্পর্কিত যে অংশটি বাংলা ভাষার রয়েছে, সেটা কিন্তু এর প্রধান অংশ। এরপর বাইরের যে সমস্ত ভাষা থেকে আগত শব্দগুলি, সেগুলি কিন্তু বাংলা ভাষাটাকে কিছুটা স্ফীত করেছে। তবে প্রধান অংশ কিন্তু সংস্কৃত ভাষা সম্পর্কিত যে শব্দগুলি বাংলা ভাষায় প্রতিনিয়ত ব্যবহৃত হয়ে চলেছে। দেখো, এই ভিত্তিতে আমরা আমাদের যে বাংলার ভাষার শব্দ ভাণ্ডারটাকে তিনটি ভাগে ভাগ করছি। কি কি? 1 নম্বরে রয়েছে মৌলিক বা নিজস্ব শব্দ, 2 নম্বরে রয়েছে আগন্তুক বা কৃতঋণ শব্দ এবং 3 নম্বরে রয়েছে নবগঠিত শব্দ। এরপর দেখো, তাহলে এই মৌলিক বা নিজস্ব শব্দ বলতে কি বোঝানো হচ্ছে? যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত কিংবা পরিবর্তিত অথবা বিকৃতভাবে বাংলা ভাষায় এসেছে, সেগুলিকে বলা হচ্ছে মৌলিক শব্দ। তাহলে এই মৌলিক শব্দগুলি সবই কিন্তু সংস্কৃত ভাষা সম্পর্কিত শব্দ। যেমন দেখো দিয়েছে সমুদ্র, গৃহিণী, গিন্নি, কেষ্ট, কাজ, কাষ্ঠ ইত্যাদি।
বা কাঠ ইত্যাদি। তাহলে এগুলি হচ্ছে বাংলা ভাষার ক্ষেত্রে সমস্ত মৌলিক বা নিজস্ব শব্দ। এবারে আজকে তোমাদের কাছে আর একটু অংশই আলোচনা করব। এরপরে এই মৌলিক শব্দ বা নিজস্ব শব্দের যে 4টি ভাগ, এই 4টি ভাগকে কিন্তু আমি একসঙ্গে একটি পর্বে তোমাদের কাছে তুলে ধরব। দেখো, মৌলিক শব্দ বা নিজস্ব শব্দের আবার 4টি ভাগ রয়েছে। তাহলে প্রথম যে বাংলা শব্দভাণ্ডারের ভাগ, সেটি হচ্ছে মৌলিক বা নিজস্ব শব্দ। তার মধ্যে আবার 4টি দিক রয়েছে। একটি হচ্ছে তৎসম, 2 নম্বর অর্ধতৎসম, 3 নম্বর হচ্ছে তদ্ভব, 4 নম্বর হচ্ছে দেশি। তাহলে এইভাবে আমাদের বাংলা ভাষার যে নিজস্ব শব্দ ভাণ্ডারটি সমৃদ্ধ হয়েছে। কি কি শব্দের দ্বারা? তৎসম শব্দের দ্বারা, অর্ধতৎসম, তদ্ভব এবং দেশি শব্দের দ্বারা। আজকের এই বাংলা শব্দ ভাণ্ডারের যে আলোচনাটা, এটা অনেক বড় আলোচনা। আজকে প্রস্তুতি পর্ব হিসেবে খুবই সামান্য অংশ তোমাদের কাছে তুলে ধরলাম। এখানে মূলত আমরা যেটা মাথায় রাখবো যে বাংলা শব্দ ভাণ্ডারকে প্রধানত কটি ভাগে ভাগ করা হয়েছে, কি কি, এবং মৌলিক বা নিজস্ব শব্দ ভাণ্ডার বা শব্দ বলতে কি বোঝো, আর এই মৌলিক বা নিজস্ব শব্দ ভাণ্ডারকে আবার কটি ভাগে ভাগ করা হচ্ছে। খুব সংক্ষিপ্ত আলোচনায় কিন্তু এই প্রথম যে অংশটা, অর্থাৎ বাংলা ভাষার যে নিজস্ব শব্দ ভাণ্ডার, যেটা তার মৌলিক অংশ, সেটা হচ্ছে বাংলা ভাষা যে সংস্কৃত ভাষা থেকে জাত হয়েছে, সেই সংস্কৃত ভাষা সম্পর্কিত। সংস্কৃত ভাষার সরাসরি প্রভাব আমাদের বাংলা ভাষার মধ্যে রয়েছে, আবার সংস্কৃত ভাষা থেকে বিকৃত প্রভাবও আমাদের বাংলা ভাষার মধ্যে রয়েছে, আবার সংস্কৃত ভাষা থেকে পরিবর্তিত হয়ে আসা শব্দেরও প্রভাব বাংলা ভাষার মধ্যে রয়েছে। এটা হচ্ছে বাংলা ভাষার শব্দভাণ্ডারের একটা বড় অংশ। এটা নিয়ে কিন্তু এর মূল অংশ গঠিত। এরপর বাংলা ভাষার শব্দভাণ্ডারের সঙ্গে আর যে আমরা 2টি ভাগ আলোচনা পরবর্তী অংশে করব, আগন্তুক বা কৃতঋণ শব্দ আর নবগঠিত শব্দ সংমিশ্রিত হয়েছে। তাহলে আজকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমরা দেখলাম বাংলা শব্দভাণ্ডার কিভাবে বা কি কারণে এতটা সমৃদ্ধ হয়ে উঠেছে। দেখো, আমরা যে বাংলা ভাষায় কথা বলছি, সেখানে কিন্তু আমরা কেউ বাছবিচার করে দেখি না কখনোই যে কেন আমরা বাংলা ভাষার শব্দের মধ্যে অন্যান্য ভাষা থেকে আগত শব্দ ব্যবহার করছি, বা এর মৌলিক শব্দ যেহেতু এগুলিই কেন আমরা শুধু ব্যবহার করছি না। এটা কিন্তু আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে কখনোই বিচার্য নয়। তাহলে আজকে এইটুকুনি, তোমরা প্রথম পর্বের আলোচনাটা ভালো করে বুঝে নাও। পরবর্তী পর্বে এই শব্দভাণ্ডারের ওপর থেকে আমরা মৌলিক বা নিজস্ব শব্দভাণ্ডারের যে 4টি ভাগ রয়েছে তার বিস্তৃত আলোচনা করব।